নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। আমি এসে গেছি আপনাদের সামনে আজ একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নবরত্ন কোরমা। বাড়িতেই কিভাবে অতি সহজে নবরত্ন কোরমা বানানো যায় সেটাই আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো। নবরত্ন কোরমা বানাতে আমাদের যা লাগছে, আমি এখানে নিয়েছি ফুলকপি। দেখুন কিভাবে টুকরো করে নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু নিয়েছি, বিনস আর নিয়েছি গাজর। অন্যদিকে আমি নিয়েছি মটরশুঁটি, আদা কুচি, ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো। নবরত্ন কোরমা বানাতে সাধারণত 9 রকমের সবজি আমরা ব্যবহার করে থাকি। এবার অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মতো কাজু আর 2 চামচ মতো পোস্ত। এবার আমি এটাকে গ্রাইন্ডারে একটু ভালোভাবে গ্রাইন্ড করে নেবো যাতে ভালোভাবে মিহি হয়ে যায়। আর যদি তা না করতে হয় আপনাদেরকে এটা আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দুধ। আমি এখানে জল না ব্যবহার করে দুধ দিয়েই এই মিশ্রণটিকে পেস্ট করব। দেখুন আমার পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা অন্য একটা বাটিতে সরিয়ে রাখবো। এবার অন্যদিকে আমি আরও একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি সেখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে সবজিগুলোকে অলরেডি একটুখানি ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করবেন না, হালকা ভাপিয়ে নিলেই চলবে। এবার আমি একটা কড়াই গরম বসিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডুমডুম করে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। দেখুন পনিরগুলোকে আমি ঠিক কীভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবেই কেটে নিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে খানিকটা ভেজে নিচ্ছি। আমার পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে পনিরগুলো আবার ভেঙে যেতে পারে। এবার আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে কড়াইটা গরম করে আমি এর মধ্যে আবার 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দেবো দারচিনি, 7-8টা মতো গোটা গোলমরিচ, লবঙ্গ, হাফ টেবিল চামচ জিরে, শুকনো লঙ্কা, 3-4টে মতো এলাচ, একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো আজওয়াইন। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা খানিকটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব 10 মিনিট মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পরে দেবো, কারণ আগে দিলে ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি এটাকে আবার নাড়াচাড়া করে 5 মিনিট মতো রান্না করে নেব। এরপর আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো এটা রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার মশলাটা কষানোর থেকে কেমন জল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আবার নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 2 টিস্পুন মতো নুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটা আবার নাড়াচাড়া করে রান্না করতে থাকবো।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিনি, খুব বেশি চিনি ব্যবহার করবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ মতো দুধ। এবার আমি এটাকে খানিকটা নাড়াচাড়া করার পর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব আর রান্না করে নেব 10 মিনিটের মতো। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে এইভাবে হাত দিয়ে টুইস্ট করে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে আমি রান্নার ওপর দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার আমি এটাকে নাড়াচাড়া করে আরও 10 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর দেখুন আমার রান্নার থেকে কি সুন্দর তেল ছেড়েছে আর দেখতেও কি সুন্দর হয়েছে। এবার আমি এটা আপনাদেরকে অন্য একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি নবরত্ন কোরমা একেবারে রেডি। এটা আপনারা রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক করে দেবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন, যাতে রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।